This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নিম্নচাপের অতি ভারী বৃষ্টিতে বানভাসী দক্ষিণবঙ্গ। একদিনে 142 মিলিমিটার বৃষ্টি বাঁকুড়ায়, দুদিনে বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ 210 মিলিমিটার। আজও ভারী অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমাঞ্চলে। নদীর জলস্তর আরও বাড়ার আশঙ্কা। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা ও লাগোয়া জেলায়। দুদিনের বৃষ্টিতে ডুবলো গন্ধেশ্বরী নদীর উপর থাকা মানকানালি সেতু, বন্ধ যাতায়াত, বিচ্ছিন্ন হয়ে পড়েছে মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে বাস চলাচল। এর জেরে বাঁকুড়া সদর শহর থেকে বিচ্ছিন্ন মানকানালি গ্রাম পঞ্চায়েতের 14 থেকে 15টি গ্রাম। বিকল্প রাস্তা প্রায় 30 কিলোমিটার ঘুরপথ হওয়ায় চিন্তায় স্থানীয়রা। বন্ধ হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। আমাদের একটা কোনো কাজ ছিল, যাচ্ছিলাম আমরা, কিন্তু যেতে পারছি না, সেই জন্য আটকে গেছি। কেন, কি অবস্থা এখন? ব্রিজ তো আমাদের ভালো করে হলেই ভালো হতো, 2বার 3বার বানানো হয়েছে, কিন্তু সেটা কোনো কাজ হয়নি। পুরো যোগাযোগ বিচ্ছিন্ন, 50টা 60টা গ্রামে পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। কোন কোন গ্রাম? এদিকে মানকানালি, উগড়াডি, আপনার ভক্তাবান, জামবেদিয়া, এগুলো কুকুড়াজোড় সবই স্কুল কলেজ সব বন্ধ। সেতুটা তো অবস্থা খারাপ করেছে। ওইখানে টাকা কিছু খাইছিল, ওইখানে কিছু কাজ করেছিল, ওইটা ফালতু চলে গেছে কাজটা। ওটা করে তো কিছু লাভ হয়নি। আর প্রতি বছর হচ্ছে, ভিডিও হচ্ছে বা দেখছে, প্রশাসনও দেখছে ভিডিওটা, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। টাকা খাইয়ে ব্রিজটা যদি ভালো করে করা হয়, কত মানুষের ওইদিকে অসুবিধা হচ্ছে। গত 24 ঘন্টায় বাঁকুড়া জেলায় মোট বৃষ্টি হয়েছে 140 মিলিমিটারের বেশি। আর একটানা এই প্রবল বর্ষণে ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বাঁকুড়ার মানকানালি সেতু, গন্ধেশ্বরী নদীর ওপর থাকা মানকানালি সেতু, সেই সেতু কার্যত জলের তলায় চলে গেছে। দেখাই যাচ্ছে যে সেতুর উপর দিয়ে কোথাও 5 ফুট, কোথাও 4 ফুট উচ্চতা দিয়ে জল বয়ে যাচ্ছে এবং বিপজ্জনকভাবে এই বয়ে যাওয়া জল বয়ে যেতে থাকায় যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে প্রতি বছর বর্ষা এলেই এই সেতু কার্যত জলের তলায় চলে যায় এবং তার ফলে বেশ কিছুদিন ধরে যাতায়াত বন্ধ থাকে। সাধারণ মানুষ, অসুস্থ রোগী, তারা পড়েন চূড়ান্ত সমস্যায়। বারংবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, প্রশাসন সমস্ত জেনেও কার্যত নির্বিকার। বিভিন্ন সময়ে এই সেতু সংস্কারের কাজ করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষ, এই এলাকার মানুষ, তারা যেটা চাইছেন এই এলাকায় উঁচু সেতু তৈরি করা হোক। সেই সেতু কবে তৈরি হবে আপাতত সেই দিকেই তাকিয়ে এই বিস্তীর্ণ এলাকার মানুষ। বাঁকুড়া মানকানালি সেতু থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। বৃষ্টি শুরু হতে না হতেই দুর্দশা। বিঘের পর বিঘে কৃষি জমি জলের তলায়। শিলাবতী ও কেঠিয়া নদী উপচে জল প্রবেশ করতে শুরু করেছে গ্রামে। বাদাম ও তিল চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের নদী লাগোয়া একাধিক গ্রামে ভয়াবহ ছবি। এলাকার মানুষজন বলছেন সকালে ছিল এই এলাকার দূরে শিলাবতী নদী, শুকনো শিলাবতী নদী। তারপরেই যখন বেলা বাড়তে শুরু করেছে, শিলাবতী নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে শিলাবতী নদী ভর্তি হয়ে জল উপচে এই সমস্ত এলাকার বিঘের পর বিঘে কৃষি জমি জলের তলায়। কৃষকরা বলছেন মাঠে ছিল বিঘের পর বিঘে বাদাম, তিল, সমস্ত কিছু জলে ডুবে গেছে। চরম ক্ষতির মুখে কৃষকেরা বলছেন যদি বৃষ্টি আরো হয় উপরের দিকে, অর্থাৎ বাঁকুড়া সহ বিভিন্ন এলাকায়, তাহলে কিন্তু জল আরো বাড়বে। আর ইতিমধ্যে গ্রামে জল ঢুকতে শুরু করেছে চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুরের বেশ কিছু শিলাবতী নদী তীরবর্তী গ্রামগুলিতে। তারা চাইছেন কৃষকদের এই যে চরম দুর্ভোগ, কৃষকদের এই যে চরম ক্ষতি, সেই ক্ষতি সরকার তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। আর মুহূর্তের মধ্যে ঘন্টার পর ঘন্টা ডিগমাজির মতন জল বাড়তে বাড়তে আমাদের সব প্লাবিত হয়ে গেছে। বন্যাতে আমাদের প্রত্যেকটা লোকের বাদাম একরের পর একর জমি উদ্ধার করা ছিল, তিল লাগিয়ে দেওয়া ছিল, প্রত্যেকটাকেই ভাসিলে পালিয়ে গেছে। ওইখানে 15-20 কাঠা জমির একটা লোকের বাদাম ভাসিলে পালিয়ে গেছে। এদের বস্তার পর বস্তা ভাসিলে পালিয়ে গেছে। এই নদীতে যখন প্লাবিত হয়ে যাবে, প্রত্যেকটা লোকের ঘরে ঘরে বন্যার পানি পৌঁছে যাবে। কিন্তু এতে যদি ডিবিসির পানি আবার ছাড়ে, প্রত্যেকটা ঘর ডুবে যাবে আমাদের। নদীতে জল বাড়তেই বিপত্তি। জলের তোড়ে ভেসে গেল মুন্ডেশ্বরী নদীর ওপর বাঁশের সেতু।
আরামবাগের কেশবপুরের ঘটনা, প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াতে সেতু ভেঙে মাথায় হাত, নদী পারাপারে নৌকায় ভরসা। কবে ঠিক হবে বাঁশের সেতু? প্রশাসনিক ভরসা। পুরাতন মাথা দিয়ে সব করেছে, সব মোটরসাইকেল চাল খাচ্ছে, মানুষ গেলে ভয় লাগছে, মানে অনেকেই ঝুঁকি নিয়ে পারাপার করছে। হ্যাঁ, ঝুঁকি নিয়ে পার। তাই নিচু হ্যাট ছিল, কিছু পানা এসে আটকে গেল, আর জলটা খুব তৈরি ঘরেই বেড়েছে। 7টা থেকে 10টা, 10:30টার মধ্যে জলটা ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। অল্প জল বাড়তেই ব্রিজ ভেঙে গেল। কারণ কি ব্রিজ সেভাবে মজবুত করে করা হয়নি, মজবুত খুব থাকে না ব্রিজ, লং ব্রিজ। স্কুলের সামনে রাস্তা খারাপ, সারানোর দাবি। ঠাকুরপুকুরে পথ অবরোধ অভিভাবকদের, অভিযোগ 4 বছর ধরে বেহাল রাস্তা, স্কুলে যেতে সমস্যা হয়। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। বাচ্চা যদি ভেতরে ঢুকে যায় তখন কি হবে? আর গার্জেনরাও সব গার্জেনকে সাবধানে যাওয়ার চলার মতো আছে। গার্জেনরাও সাইকেল নিয়ে পড়ে গেলে, বাইক নিয়ে পড়ে গেলে, হ্যাঁ, পায়ে হাঁটার মতনও যোগ্য নেই জিনিসটা। প্রশাসনের চূড়ান্ত গাফিলতি।